মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দিলাম, ওই নিয়ামতগুলোকে তুমি যদি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে করতে আমি আল্লাহ তাআলা তোমাকে যদি নতুন করে আর একটা জীবন দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে তোমার ওই জীবনটাও ফুরে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও যদি নতুন করে তোমাকে আর একটা জীবন দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমার ওই জীবনটাও ফুরে যাবে। এইভাবে আমি আল্লাহ তোমাকে যদি হাজারটা জীবন দান করি, আর তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে তোমার হাজারটা জীবন ফুরে যাবে, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো কবিতার ভাষায় বলতেছেন, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। बोलेन আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ মাথার উপরে আমাদের জন্য আসমানটাকে ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, এত এত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন। এ মুসলমান, এই যে পৃথিবীর মধ্যে আমরা এত সৃষ্টিকুল দেখি, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এই তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় জিরাফ, এই বিশাল বড় বড় হাতি জিরাফগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ মানুষকে ইশারার মাধ্যমে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ এই মানুষকে বড় মোহাব্বত করে ভালোবেসে তার কুদরতি হাত দ্বারা মানুষের এই সুন্দর চেহারাটা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আমার আল্লাহ বলেন, বান্দারে খবরদার খবরদার, আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করো না। কিন্তু বান্দা নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের না শুকরিয়া করে। এজন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিলাম নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ এই নিয়ামতকে হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে আমি আল্লাহ এই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। কিন্তু বান্দা এই নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের না শুকরিয়া করো আমি আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামতটুকু ছিনিয়ে নেব। শুধু নিয়ামত ছিনিয়ে নেব তাই নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য নিয়ামতের নাশুকরিয়া করা যাবে না। অনেক সময় লক্ষ্য করি আমরা দেখি এলাকার মধ্যে দুইজন যুবক একই সঙ্গে লেখাপড়া করলো, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু ৫ তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, সরকারি বড় কর্মজীবী, সরকারি বড় চাকুরি করে। আর এক বন্ধু আফসোস করে বলে আল্লাহ একই সঙ্গে দুই বন্ধু লেখাপড়া করলাম, আমার বন্ধু আজকে ৫ তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, আমার বন্ধু আজকে বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, আমার বন্ধু সরকারি বড় অফিসার, কিন্তু আমার জীবনের তো কোনো পরিবর্তন হলো না। ওই যে কুড়ে ঘরের মধ্যে আমার বসবাস, ওই কুড়ে ঘরের মধ্যেই আমি পড়ে থাকলাম। আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দারে খবরদার খবরদার আমার নাশুকরিয়া করো না। আমি আল্লাহ তাআলা তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলা 3 বেলা তোমার জন্য রিজিক পৌঁছাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দারে না 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 আমার না শুকরিয়া করবি না। ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তোরে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তোর চক্ষু শীতলকারী সন্তান, কলিজার টুকরা সন্তান আমি দান করে দিলাম। বান্দারে সারাদিন তুমি কাজকর্ম করে ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে আরামের ঘুম ঘুমাতে পারো, আমি আল্লাহ তোমার চোখের মধ্যে রহমতের ঘুম দিয়ে দিলাম। বান্দা মনে করতেছো তোমার বন্ধু ৫ তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, তোমার বন্ধু মনে হয় ভালো আছে। তোমার বন্ধুর জীবনটা কত সুন্দর, খবর নিয়ে দেখো তোমার বন্ধু মাথার মধ্যে এত এত টেনশন, তোমার বন্ধু রাতে ঘুমাতে পারে না। বন্ধুর ছেলে কথা শুনে না, নেশাবান করে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকে। মেয়েটা এলাকার একটা বকাটি ছেলের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেছে, স্ত্রীটা অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তোমার বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না। রাত্রেবেলা অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ঘুমের ওষুধ খেয়ে তারপরে তোমার বন্ধুকে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ তলা বিল্ডিং এর মধ্যে আমি আল্লাহ শান্তি রাখি নাই। দুনিয়ার বাড়ি গাড়ি আর সুন্দরী নারীর মধ্যে শান্তি নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদের মধ্যে শান্তি রাখি নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতার মধ্যে শান্তি রাখি নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়া পাওয়ার মধ্যে সফলতা রাখি নাই, বরং আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সবথেকে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো কবিতার ভাষায় বলে जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। কবি বড় চমৎকার করে বলেন যে আল্লাহকে পেয়ে গেল সে দুনিয়ার সব পেয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল আসমান তার হয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল জমিন তার হয়ে গেল,
যে আল্লাহকে পেয়ে গেল আসমান জমিন কুল মাখলুকাত সব কিছু তার হয়ে গেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও দুনিয়ার কোনো কিছুই তার হলো না। যে আল্লাহকে পেল না, দুনিয়ার সুন্দর সংসার পাওয়ার পরেও দুনিয়ার কোনো কিছুই সে পেল না। যে আল্লাহকে পেল না, দুনিয়াতে স্বামী স্ত্রী পাওয়ার পরেও সে দুনিয়ার কোনো কিছুই পেল না। যে আল্লাহকে পেল না, দুনিয়ার সহায় সম্পত্তি প্রভাব প্রতিপত্তি পাওয়ার পরেও সে কোনো কিছুই পেল না। আর যে আল্লাহর হয়ে গেল রে গোলাম, আল্লাহর জন্য জীবন যৌবন কোরবানি করে দিল, আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে তুমি কিছুই পাও নাই, তারপরেও আমি আল্লাহ দুনিয়ার সব থেকে বড় বাদশা তোমারে বানায়া দিলাম। কথা বলেন ঠিক কিনা? जिसे चाहे तो दे दुनिया की दौलत, जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया। এজন্য যে বুদ্ধিমান সে দুনিয়া তালাশ করে না, সে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনার কাছে যে দুনিয়া চাই আপনি তারে দুনিয়া দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। যে বুদ্ধিমান সে আল্লাহর কাছে দুনিয়া চাই না, আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনার কাছে যে দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, আপনি তারে দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার আনুগত্যের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ার পাওয়ার চাই গো আল্লাহ, ক্ষমতার চেয়ার চাই গো আল্লাহ, এমপি মন্ত্রিত্ব চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার এমপি মন্ত্রিত্ব দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হেদায়াতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ার সুন্দরী নারী চাই গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার বাড়ি গাড়ি ধন দৌলত চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি ধন দৌলত দিয়ে দেন গো আল্লাহ, কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। अल्लाहु अकबर बोलें। আমার মুসলমান বন্ধুগণ, যে বুদ্ধিমান সে দুনিয়া চাই না, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দেয় না। আমার আল্লাহ ডেকে বলেন, ও যুবক শোনো, তোমার যৌবনকাল আমি আল্লাহর কাছে কত দাম। ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে, যেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না, যেদিন কোনো বিল্ডিং এর ছায়া থাকবে না, যেদিন কোনো সামিয়ানার ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে বান্দাকে সূর্য যখন তাপ দিতে থাকবে, কিয়ামতের ময়দানে বান্দাকে সূর্য তাপ দিতে থাকবে, বান্দার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পেশাবের রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই কিয়ামতের কঠিন মুহূর্তে আমার আপনার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা বলবে ইয়া নফসি হায় আজকে আমার কি হবে,
বাবা বলবে ইয়া নাফসি হায় আজকে আমার কি হবে, বন্ধু বলবে ইয়া নাফসি হায় আজকে আমার কি হবে। সূর্য বান্দাকে তাপ দিতে থাকবে, সূর্যের এই কিরণ, সূর্যের আলো, সূর্যের তাপ কেউ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলেন, এ যুবক, ওই কিয়ামতের কঠিন মুহূর্তে আমি আল্লাহ বড় আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহ আমার আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। আর ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে ভিআইপি মানুষদেরকে আমি আল্লাহ জায়গা দেব। আমি আল্লাহর আরশের নিচে ভিআইপি একটা প্যান্ডেল হবে। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীরা থাকবে, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে সিদ্দিকিনরা থাকবে, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে শহীদেরা থাকবে। বান্দারে, তুমি যদি তোমার যৌবনকালটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, যুবক, তুমি তোমার যৌবনকালটাকে যদি আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, তুমি তোমার যৌবনকালটাকে কোরআনের জন্য কুরবানি করতে পারো, তুমি তোমার যৌবনকালটাকে ইসলামের জন্য কুরবানি করতে পারো, যুবকরে, আমি আল্লাহর কাছে সবথেকে বেশি দামি হলো তোমার যৌবনকাল। যৌবনকালটাকে যদি হেলাই খেলাই নষ্ট না করো, যৌবনকালটাকে দুনিয়ার একটা বেগানা নারীর পিছনে ঘুরে ঘুরে শেষ না করো, যৌবনকালটাকে মাত্র একটা 20,000 টাকার মোবাইল ফোনের কাছে শেষ না করে দাও রে যুবক, আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই আরশে আজিমের নিচে ভিআইপি একটা প্যান্ডেল করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে ভিআইপি মানুষদেরকে জায়গা দেব। যুবকরে, তুমি যদি তোমার যৌবনকালটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কুরবানি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে তোমাদের জন্য জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत कर खुदाया, ला इलाहा इल्लल्लाह। সব ঠান্ডা কে না আনতে ঠান্ডা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলবে না, শেষ করে দেব। চলবে না, শেষ করে দেব। দোয়া করে দিই নাকি বলেন? ঠান্ডা পড়তেছে, ভালো লাগতেছে না, শেষ করে দেব না? চলবে? চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার ছোট ভাইরা, তোমরা কথা বলো। আমার আলোচনায় কথা হলে খুব ডিস্টার্ব, আমি আলোচনা করতে পারবো না, একজনও কথা বলবো না, ঠিক আছে বাবা? হ্যাঁ, একজনও কথা বলবো না, চুপচাপ একেবারে সাইলেন্ট। অল্প সময় আলোচনা হবে, আমি তো বলছি নাকি বলেন? অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু কেউ কথা বলতে পারবা না, একটা কথাও আর হবে না, বলেন ইনশাল্লাহ। চুপচাপ বসে একটু আলোচনা শোনো। আমার ভাইরা, কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত তাফসীর করেই আমি আমার আলোচনার ইতি টানব। আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নেব। কিভাবে ধৈর্যের পরীক্ষা নেব? কখনো তোমাকে ক্ষুধার সম্মুখীন করব, কখনো তোমাকে ভয়ের সম্মুখীন করব, কখনো তোমাকে বালা মুসিবতের সম্মুখীন করব, কখনো তোমাকে তোমার ক্ষেত খামারের মধ্যে লোকসান দিয়ে দেব। এইভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে ধৈর্যের পরীক্ষা নেব। বান্দারে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে
আমি আল্লাহর প্রতি যদি ভরসা করতে পারো এবং ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুসংবাদ কাদের জন্য? বিপদে আপদে বালা মুসিবতে যারা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে, সুসংবাদ তাদের জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমাদেরকে নানান সময় নানান প্রকার বালা মুসিবতের সম্মুখীন হতে হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হতে হয় কি হয় না? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই বান্দাকে যত বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে তত বেশি বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন করে আমার আল্লাহ ঈমানের পরীক্ষা নেন, আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নানান সময় নানান পরিস্থিতিতে বিপদের সম্মুখীন করেছেন, আর আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ধৈর্যের পরীক্ষা নিলেন। একবার অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিলেন, নিরাশ হলেন না। কলিজার টুকরা সন্তান 120 বছর বয়সে আমার আল্লাহ সন্তান দিলেন। ওই সন্তানকে আবার মরুভূমির প্রান্তে রেখে আসতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাল ক্ষেপণ করলেন না, আল্লাহর আদেশকে পালনার্থে সঙ্গে সঙ্গে তার কলিজার টুকরা সন্তান এবং বিবি হাজারাকে মরুভূমির প্রান্তে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে নানান রকম ভাবে ধৈর্যের পরীক্ষা দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দিলেন। বিনা দোষে 12 বছর তাকে জেলখানার মধ্যে বন্দী থাকতে হলো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার ধৈর্যের পরীক্ষা দিলেন। তায়েফের ময়দানে নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের দুষ্ট যুবকেরা পাথর দ্বারা আঘাত করলেন, আমার নবী নিরাশ হলেন না, তাদের জন্য বদদুয়া করলেন না, ধৈর্য ধারণ করলেন। কথা বলেন ঠিক কিনা? তো ধৈর্যের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে 3টা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব। আর আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট থাকব, পরকালে তাদের জন্যই জান্নাত মিলবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন তো দেখি, পরকালে আমরা জান্নাতে যেতে চাই, এই মনোবাসনা আমাদের আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? বলেন তো দেখি, জান্নাতটা কার? আওয়াজ করে বলেন, জান্নাতের মালিক যিনি, তিনি কে? বলেন আল্লাহ। আল্লাহ জান্নাতের মালিক কে? আওয়াজ করে বলেন, জান্নাতের মালিক কে? ওই জান্নাতের মালিকানা যদি আমরা নিতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছাড়া পরপারে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আওয়াজ করে বলেন, পরপারে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? যাবে না। আর আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহ বলেন, বান্দা 3টা কাজ করবে। 3টা কাজের আঞ্জাম যদি তোমরা দিতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব। আর আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, পরপারে তাদের জন্যই আমি আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপারে আমি আল্লাহর জান্নাত যদি তোমরা অর্জন করতে চাও, আমি আল্লাহর জান্নাতের মালিকানা যদি তোমরা পেতে চাও, দুনিয়াতে 3টা কাজের আঞ্জাম তোমরা দিবে। 1 নম্বরে আমি আল্লাহ যেই নিয়ামত দান করেছি, নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করবে। মুসলমান বন্ধুগণ, লক্ষ্য করলে দেখা যাবে আজকে আমাদের মধ্যে এমন মানুষের সংখ্যাই বেশি, আমাদের জীবনে শুধু হতাশা আর হতাশা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তার পক্ষ থেকে যেই ফাইসালাটা করেন, ওই ফাইসালার প্রতি আমরা সন্তুষ্ট থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, অথচ ছোট্টবেলায় যখন আমরা মক্তবে গেলাম, মক্তবে যাওয়ার পরে মক্তবের ইমাম সাহেব আমাদেরকে ইমানে মুফাসসাল আমাদেরকে শিক্ষা দিলেন। 7টা জিনিসের প্রতি ওই ছোট্ট বলাই আমরা ঈমান আনলাম। আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্টবেলায় আমরা 7টা জিনিসের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা সকলেই এই কথার প্রতি বিশ্বাস করলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনের ভালো মন্দ সব কিছুর ফায়সালা আমার আল্লাহর পক্ষ থেকেই হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথার প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপরে আমি আল্লাহর জান্নাত যদি তোমরা অর্জন করতে চাও, 3টা কাজের আঞ্জাম তোমাদেরকে দেওয়া লাগবে। 1 নম্বরে আমি আল্লাহ যেই নিয়ামত দান করলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করবে। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দান করলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামতের মধ্যে বরকত দান করে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ ওই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ইস্তেকামত করবে, আমি আল্লাহর প্রতি ভরসা করবে। মুসলমান বন্ধুগণ বলেন তো দেখি, বিপদে পড়লে ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, বিপদে পড়লে ভরসা করব কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যত বড় বিপদই হোক না কেন, বিপদে পড়ার পরে, মুসিবতের সম্মুখীন হওয়ার পরে বান্দারে আমি আল্লাহর প্রতি যদি ইস্তেকামত করো, আমি আল্লাহর প্রতি ভরসা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদ থেকে মুক্ত করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে 2 নম্বরে যত বড় বিপদের সম্মুখীন তোমরা হও না কেন, বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ভরসা করবে। 3 নম্বরে আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে। এই 3টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আর আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, পরপারে তাদের জন্যই আমি আল্লাহর জান্নাতটা বরাদ্দ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের কাছ থেকে আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবী রাসূল ধৈর্যের পরীক্ষা দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, একত্ববাদ খোদার দাওয়াত দিতে গিয়ে নবীদেরকে বালা মুসিবতের সম্মুখীন হতে হলো, জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার হতে হলো, কিন্তু কোন নবী রাসূল আল্লাহর প্রতি ভরসা হারান নাই। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান বন্ধুগণ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন জান্নাতের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিলেন, জান্নাতে দেওয়ার পরে সঙ্গী হিসাবে আমার আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলেন। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাম দুইজনকে জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন। আর আমার আল্লাহ বললেন, ও আদম, এই যে বিশাল জান্নাত, জান্নাতের যেখানে খুশি তুমি যাবে, জান্নাতের যেই গাছ থেকে খুশি তুমি এই গাছের ফল পেরে পেরে খাবে। সঙ্গী হিসাবে হাওয়াকে দিয়ে দিলাম, দুইজন একসঙ্গে জান্নাতের মধ্যে বিচরণ করবে, যেখানে খুশি যাবে, যা খুশি তাই খাবে, কোনো সমস্যা নাই। কিন্তু লা তাকরাবা হাদিহিশ শাজারা,
আদম রে ওই যে গাছটা দেখো, ওই গাছের কাছে যেতে পারবা না, ওই গাছের ফল খেতে পারবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম দুজনকে জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন আর বললেন, আদম রে, জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুমাও, যা ইচ্ছা তা খাও। লা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম রে খবরদার খবরদার, ওই নিষিদ্ধ গাছের কাছে তোমরা যাবা না, ওই গাছের ফলটা তোমরা খেতে পারবা না। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকলেন, কিন্তু মিস্টার ইবলিস কিন্তু বসে নাই। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ইবলিস মনে মনে চিন্তা করে, তোমাকে সেজদা না করার কারণে আজকে আমি বিতাড়িত শয়তান হলাম, তোমাকে আজকে আমাকে বিতাড়িত হতে হলো, সুতরাং তোমাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট না করা পর্যন্ত আমি মিস্টার ইবলিস থামবো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে কেমন ধৈর্য দিয়েছিলেন, কেমন ধৈর্যের পরীক্ষা আদমের কাছ থেকে নিলেন, এটা বোঝানোর জন্য ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছি। মুসলমান বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বিচরণ করতে লাগলেন মা হাওয়া আলাইহাস সালামকে নিয়ে, আর জান্নাতের নাজ নিয়ামতগুলোকে ভক্ষণ করতে লাগলেন। মিস্টার ইবলিস চিন্তা করলো কিভাবে আদমকে পথভ্রষ্ট করা যায়। মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মিস্টার ইবলিস চিন্তা করলো আদম যেহেতু পুরুষ মানুষ, তাকে ধোঁকা দেওয়া আমার জন্য কঠিন হবে, কিন্তু আমি যদি হাওয়াকে টার্গেট করি তাহলে আমার জন্য সহজ হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মুসলমান বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতের মধ্যে বিচরণ করেন, আর মিস্টার ইবলিস জান্নাতের জানালা দিয়ে হাওয়াকে ডাকতে থাকে আর বলে, হাওয়া রে, তুমি কি জানো ওই যে নিষিদ্ধ ফল, যেই ফলের গাছের কাছে যেতে তোমাকে তোমাদের আল্লাহ নিষেধ করে, কেন তোমাদেরকে ওই ফলের গাছের কাছে যেতে নিষেধ করা হলো জানো নাকি? হাওয়া বলে, না না না, আমরা তো জানি না কেন আমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করা হলো। মিস্টার ইবলিস বলে, তাহলে শোনো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার মধ্যে মানব বিস্তার ঘটাবে, জান্নাতের মধ্যে বেশি দিন তোমরা থাকতে পারবা না, কষ্টদায়ক দুনিয়ার মধ্যে তোমাদেরকে যেতে হবে। এই যে নিষিদ্ধ ফল, এই ফলের গাছের কাছে যদি যেতে পারো আর ফলটা একবার পেরে খেতে পারো, তাহলে তোমাদের আল্লাহরও ক্ষমতা নাই তোমাদেরকে জান্নাত থেকে বের করবে, যেহেতু জান্নাত থেকে বের করে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে, এই জন্য ওই গাছের কাছে দিতে নিষেধ করে। ওই গাছের ফল যদি একবার খেতে পারো, তাহলে তুমি আর হাওয়া গোটা জিন্দেগি ভর জান্নাতের মধ্যে থাকতে পারবে। হযরতে মা হাওয়া বলে, হ্যাঁ তাই নাকি, তাহলে তো ওই গাছের ফলটাই আগে খেতে হয়। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস মা হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে দিল। মা হাওয়া ওই গাছের কাছে চলে গেলেন, গাছের কাছে যাওয়ার পরে নিষিদ্ধ ফলটা পেরে নিজে খেলেন আর হযরতে আদমকে খাওয়াইলেন। মুসলমান বন্ধুগণ, লম্বা চওড়া ঘটনা তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু আমি আপনাদের খেদমতে বিস্তারিত বলতে পারবো না, যেহেতু শীতের রাত কষ্ট করে আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। এ বাজান, হযরতে মা হাওয়া আলাইহিস সালাম আর হযরতে আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ ফলের গাছের কাছে যখন গেলেন, ফলটা যখন খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাকটা তাদের দেহ থেকে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে,
হে আদম, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে ছেড়ে দিলাম, এত বড় জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিলাম। আর বলে দিলাম, আদম রে, জান্নাতে যেখানে ইচ্ছা তুমি যাবে, আদম রে যেখানে ইচ্ছা তুমি যাবে, জান্নাতের যেই ফল থেকে মনে চাই ফল পেরে পেরে খাবে, যেখানে ইচ্ছা সেখানে ঘুমাবে, যেখানে ইচ্ছা সেখানে বসবে। তোমার জীবন সঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে মা হাওয়াকে তোমার বাম পাদরের হাড় থেকে সৃষ্টি করলাম। আদম রে শুধু একটা ব্যাপারে রেস্ট্রিকশন দিলাম, আদম রে জান্নাতের সমস্ত গাছের ফল তোমার জন্য হালাল, লা তাকরাবা হাদিহিশ শাজারা, কিন্তু ওই নিষিদ্ধ ফলের গাছের কাছে যাবা না। কিন্তু ওই ফলের গাছের কাছে গেলে আর ওই ফলটা পেরেই খেলে আদম রে আর জান্নাতের মধ্যে তোমরা থাকতে পারবা না। যাও যাও যাও, জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার মধ্যে তোমরা বিচরণ করতে থাকো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার একটা পাহাড়, যেই পাহাড়কে আদম পিক বলা হয়, আদম আলাইহিস সালামের পাহাড় বলা হয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার ওই পাহাড়ের উপরে আমার আল্লাহ নামিয়ে দিয়েছিলেন। আজও পর্যন্ত যারা ওই পাহাড়টাকে ভ্রমণ করেছেন, সফর করেছেন, আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আজ পর্যন্ত শ্রীলঙ্কার ওই পাহাড়ের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার ওই পাহাড়ের উপরে আমার আল্লাহ নামিয়ে দিলেন। আর হযরতে মা হাওয়াকে মদিনা সৌদি আরবের জেদ্দা শহরে নামায়া দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, ভুল করে ফেললেন, আল্লাহর কাছে তওবা করেন। 350 বছর তওবা করলেন। আওয়াজ করে বলেন কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? আমার মুসলমান বন্ধুগণ, 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম কান্না করতে করতে আদম আলাইহিস সালামের চোখের পানিগুলো শুকিয়ে গেল। আদম আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের মধ্যে ঘা হয়ে গেল। 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমরা তো বড় ভুল করে ফেলেছি আল্লাহ, নিজেদের উপরে জুলুম করেছি আল্লাহ। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে না তাকান গো আল্লাহ, আমরা তো বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করলেন। একটা বারের জন্য নিরাশ হলেন না, ধৈর্য ধারণ করলেন। 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আর হাওয়াকে খুঁজতে থাকে। খুঁজতে 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 300 বছর সময় যখন অতিক্রম হয়ে গেল, আমার আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে আরাফার ময়দানের মধ্যে সাক্ষাৎ ঘটায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আজকে গুনাহ করার পরে গুনাহ আজকে আমার কাছে গুনাহ মনে হয় না, গুনাহ করতে বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে পড়ে থাকতে বড় মজা লাগে। গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতে আজকে আমার বড় মজা লাগে। রাস্তাঘাটে বেগানা নারী দেখলে তাকায়া থাকতে বড় মজা লাগে। আমার আল্লাহ বলেন, গোলাম খবরদার খবরদার, গুনাহ নিয়ে কবরে আইসো না।
আমি আল্লাহর কাছে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে গুনাহ করে ফেলেছো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আমি আল্লাহ পাক আদমরে যেমন ক্ষমা করে আবার তারে জান্নাত ফিরাইয়া দিলাম, বান্দারে যত বড় গুনাহগার তুমি হও না কেন, আমি আল্লাহ ক্ষমা করে আবার তোমারে রহমতের চাদর দ্বারা আমি আল্লাহ তাআলা আবৃত করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। একটা ভুলের জন্য 300 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। মুসলমান বন্ধুগণ, 300 বছর ধরে কান্নাকাটি করার পরে আমার আল্লাহ হযরতে আদম আর মা হাওয়াকে আরাফার ময়দানে একত্রিত করে দিলেন। এই যুবক, 300 বছর সময় অতিক্রম হয়ে গেল। এবার মা হাওয়া আর আদম আলাইহিস সালাম দুইজন মিলে আরো 50 বছর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। বলেন তো দেখি হলো কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমরা তো নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওগো আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তো আমরা কার কাছে যাব গো আল্লাহ? ওগো আল্লাহ, দুনিয়াতে এমন কোন দরবার তো নাই গো আল্লাহ যেই দরবারে গেলে আমাদের ফরিয়াদগুলো কবুল হবে গো আল্লাহ। ওগো আল্লাহ, আমরা ভুল করে ফেললাম। ওগো আল্লাহ, আপনার কাছে তওবা করি গো আল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মা হাওয়া আলাইহিস সালাম 350 বছর দোয়া করলেন। 350 বছর দোয়া করার পর হঠাৎ করে হযরতে আদম আলাইহিস সালামের স্মরণ হয়ে গেল, আরে জান্নাতে যখন প্রবেশ করতে যায়, জান্নাতের দরজার মধ্যে আমার আল্লাহর নামের পাশে একটা নাম দেখেছিলাম, যেই নামটা হলো মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, আমার সন্তানদের মধ্যে এমন কোনো একজন হবে আমার আল্লাহ যারে খুব বেশি মহাব্বত করেন, আমার আল্লাহ যারে খুব বেশি ভালোবাসেন। ওই নাম ধরে যদি আমি আমার আল্লাহর কাছে চাইতে পারি, আমার আল্লাহ আমারে ফিরাইয়া দিবে না। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর ডেকে বলেন, আল্লাহ, জান্নাতের দরজার মধ্যে আপনার নামের পাশে একটা নাম দেখেছিলাম, যেই নামটা হলো মুহাম্মদ। ওগো আল্লাহ, ওই মুহাম্মাদের উসিলা করে আপনার কাছে দোয়া চাই গো আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, এমন একজনের নাম তুমি বলেছো যেই নাম ধরে ডাকলে আমি আল্লাহ কখনো ফিরাইয়া দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে ডেকে বলে, আদম রে, আমি আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নিলাম। এই ধৈর্যের গুণ তোমার যেই সন্তান নিজের মধ্যে ধারণ করতে পারবে, আদম রে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার ওই সন্তানেরা প্রিয় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা আদমকে ডেকে বলেন, আদম রে, মুহাম্মাদের নাম ধরে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমারে ফিরাইয়া দিতে পারি না, আমি আল্লাহ তোমারে ফিরাইয়া দিতে পারি না। যা 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 আদম যা, আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মাদের উসিলায় আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিলেন 350 বছর। কত বছর বলেন? 3.5 বছর। ব্যবসাটা খুব ভালো চলতেছে, হঠাৎ করে 2 মাস ব্যবসাটা ভালো না, হতাশ হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? সন্তান হয় না 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। আমার আম্মা জানেরা বড় হতাশ হয়ে যায়, আল্লাহরে গালি দেয় আর বলে, আল্লাহ, আপনি কি আর কাহরে চোখে দেখেন নাই আমার এই বাঞ্জা বানাইছেন? বলে কি বলে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এ গোলাম, আমি আল্লাহ ইব্রাহিমের 120 বছরের সন্তান দান করলাম। আল্লাহু আকবার বলেন। বান্দারে, আমি আল্লাহ তোরে একটা না, আমি আল্লাহ তোরে 10টা সন্তান দিতে পারি। আমি যে আল্লাহ
ইব্রাহিম রে 120 বছরের সন্তান দিলাম। ইব্রাহিমের বয়স যখন 120 বছর, ইব্রাহিমের বিবি হযরতে হাজারার বয়স তখন 100 বছর। আমার আল্লাহ ডেকে বলে, গোলাম রে, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম 120 বছরের বুড়া, ইব্রাহিমের স্ত্রী 100 বছরের বুড়ি, আমি আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমার একটা নেক সন্তান দান করেন। আমার আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর কাছে যদি তুমি চাইতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর রব বলে ডাক দিয়ে বলতে পারো, ওগো আল্লাহ, দুনিয়াতে আপনার কাছে সহায় সম্পত্তি চাই না গো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়াতে আপনার কাছে এত সুখ শান্তি চাই না গো আল্লাহ, কলিজার টুকরা একটা সন্তান আপনি আমারে দান করেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি চাইতে দেরি, কিন্তু আমি আল্লাহ দিতে দেরি করব না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা অনেক সময় তোমাকে বিপদের সম্মুখীন করে, মুসিবতের সম্মুখীন করে, ব্যবসার মধ্যে লোকসান দিয়ে, ক্ষেত খামারের মধ্যে লোকসান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে পরীক্ষা নিতে চাই। ধৈর্যের পরীক্ষা রে বান্দা, আমি আল্লাহ দেখতে চাই বিপদের সম্মুখীন হওয়ার পরে তুমি আমি আল্লাহর প্রতি ইস্তেকামত রাখতে পারো, নাকি তুমি নিরাশ হয়ে যাও, নাকি তুমি অস্থির হয়ে যাও, নাকি তুমি পেরেশান হয়ে যাও। বান্দারে, এই বিপদের সম্মুখীন হওয়ার পর আমি আল্লাহর প্রতি যদি তুমি ইস্তেকামত করতে পারো, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান বন্ধুগণ, আরেকজন পয়গম্বরের জীবনী থেকে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে কেমন ধৈর্যের, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে কেমন ধৈর্যশীল করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে কেমন ধৈর্য দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত। কত বছর বলেন? 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত। আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহটা পচে গেছে, গোটা দেহের মধ্যে ঘা পসরা দুর্গন্ধ বের হয়ে গেছে, গোটা দেহের মধ্যে পোকা লেগে গেছে, রক্ত মাংসগুলো চুষে চুষে খেয়ে ফেলে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যহারা হন না, একটা বারের জন্য নিরাশ হন না, বরং দেহের মধ্যে এত বড় রোগ থাকার পরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে একটা বারের জন্য ভুলে যায় না। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ দিলেন, এমন মারাত্মক রোগ, গোটা দেহের মধ্যে পছন ধরে গেছে। দেহের এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন, কিন্তু একটা বারের জন্যও নিরাশ হলেন না। বলেন আল্লাহু আকবার। মিস্টার ইবলিস আল্লাহর কাছে এসে বলতেছে, আল্লাহ, আপনি আপনার পয়গম্বর আইয়ুবকে এত সম্পদ দান করেছেন, 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের হাজার হাজার একর জমি, গরু ছাগল মহিষ, কোনো কিছুর অভাব নাই, বিশাল বড় একটা রাজত্ব। আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত নিয়ামতগুলোকে ভক্ষণ করলেন। 70 বছর পরে আমার আল্লাহ আইয়ুবকে একটা রোগ দিলেন। মিস্টার ইবলিস আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনার আইয়ুব যে আপনার এত গুণকীর্তন করে, আপনার এত শুকরিয়া আদায় করে, কেন করে জানেন? আইয়ুবরে আপনি এত সম্পদ দিয়েছেন এজন্য করে। আইয়ুবের কাছ থেকে সম্পদটা নিয়ে নেন, দেখবেন আপনার আইয়ুব একটা বারের জন্যও আপনার রব বলে আর ডাক দেবে না। বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, যাব ইনশাআল্লাহ, ফিনিশিং দিয়ে নেই। ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা বললেন মিস্টার ইবলিস আল্লাহকে, তো আল্লাহ বলতেছেন, মিস্টার ইবলিস, তোমার এই কথাটা সত্য না, তোমার কথা আমি নিতে পারলাম না। আমি আমার আইয়ুবরে যা দিয়েছি সব নিয়ে যদি আইয়ুবরে পথের ভিখারিও বানায়া দেই, তারপরেও আমার আইয়ুব একটা বারের জন্য আমি আল্লাহকে ভুলে যাবে না। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন,
মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে নিল আর বলল, আল্লাহ আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ নিলাম, আইয়ুবের কাছ থেকে সমস্ত সম্পদগুলো যদি আপনি নিয়ে নেন, দেখবেন আপনার আইয়ুব একটা বারের জন্য আপনারে রব বলে আর ডাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে জানিয়ে দিল, ও মিস্টার ইবলিস, যা যা আমি আল্লাহ তোরে পাওয়ার দিয়ে দিলাম, যা যা আমি আল্লাহ তোরে পাওয়ার দিয়ে দিলাম, আমার আইয়ুবের সমস্ত সম্পদগুলো নষ্ট করে দে, দেখি আমার আইয়ুব আমারে ডাকে কিনা। মুসলমান বন্ধুগণ, লম্বা চওড়া ঘটনা, সময় যেহেতু স্বল্প, সংক্ষেপে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনার ইতি টানব। মিস্টার ইবলিস দরবেশের ভান ধরে, মুসাফিরের ভান ধরে আইয়ুব আলাইহিস সালামের দরবারে চলে গেল। পয়গম্বর আইয়ুবকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর আইয়ুব, আমি একজন মুসাফির, সারাদিন আমি সফর করেছি, বড় ক্লান্ত, তোমার ঘরে একটা রাত থাকতে চাই। মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর, বুঝতে পারলেন দেহ থেকে পায়খানার গন্ধ আসে। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা সাধারণ কোনো মানুষ, কোনো মুসাফির না, এটা হলো মিস্টার ইবলিস, আমার ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে আগুন জ্বালাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম মিস্টার ইবলিসকে ডেকে বলে, ও ভাই মুসাফির, আমার ঘরের মধ্যে তো জায়গা নাই, ঘরের মধ্যে তোমারে রাখতে পারবো না, বলো অন্য কোনো সহযোগিতা লাগবে নাকি? মিস্টার ইবলিস মনে মনে চিন্তা করে, প্রথম মিশনটাই তো ফেল হয়ে গেল, এবার কি করা যায়? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মিস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালামের হাজার হাজার একর জমি, সমস্ত জমির মধ্যে আগুন ধরায়া দিল। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদ পুরো শেষ হয়ে গেল। রাজ্যের প্রজারা আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে কান্না করে বলে, আইয়ুব, আপনার রাজ্যের সমস্ত ফসল তো পুড়ে গেছে, গরু ছাগল মহিষ ভরা সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। ওগো আইয়ুব, আপনার রাজত্ব তো শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি মিসকি হাসেন আর ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহরে ডাকতে থাকেন। রাজ্যের প্রজারা বলে, আইয়ুব তার সম্পদ হারিয়েছে, আইয়ুব মনে হয় পাগল হয়ে গেছে, যার কারণে এই ক্ষতির কথা শোনার পরেও মুস্কি মুস্কি হাসে আর জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে কে যেন বলে। আইয়ুব আলাইহিস সালাম রাজ্যের প্রজাদেরকে ডেকে বলে, ও আমার রাজ্যের প্রজারা শোনো, এই যে হাজার হাজার একর জমি দেখো, গরু ছাগল মহিষ ভেড়া দেখো, এগুলো তো আমি আইয়ুবের না, আমার আল্লাহ আমারে 70 বছর পর্যন্ত এই নিয়ামত দান করেছিল, আমার আল্লাহ তার নিয়ামতের সম্পদ তার কাছে নিয়ে গেছে। আমি আইয়ুব তো একটা মুহূর্তের জন্য চিন্তিত হওয়ার কথা না, আমি আইয়ুব তো এই সম্পদ হারানোর পরে একটা সেকেন্ডের জন্য চিন্তিত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চিন্তা করলো 2 নম্বর মিশনটাও তো ফেল হয়ে গেল, তাহলে এবার কি করা যায়? বাবার কাছে সব থেকে আপন জিনিস হয় তার কলিজার টুকরা সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি আঘাত পায়, সন্তান যদি আঘাত পায়, বাবার চোখ থেকে পানি ঝরে। মিস্টার ইবলিস চিন্তা করে, আইয়ুবের সন্তানদের উপর যদি আঘাত করতে পারি, তাহলে আইয়ুবকে বিচলিত করা যাবে, আইয়ুবকে নিরাশ করা যাবে, আল্লাহর প্রতি ইস্তিকামাত নষ্ট করা যাবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা রাজ্য থেকে কিছুটা দূরে একটা মক্তবের মধ্যে লেখাপড়া করার জন্য যায়। ওই মক্তবের ছাদটা মিস্টার ইবলিস ধসায়া দিল। মক্তবের হুজুর কান্না করতে করতে এসে বলেন, ওগো আইয়ুব, আমি একটা কাজের জন্য মক্তব থেকে একটু বের হয়েছিলাম, ফিরে দেখি আপনার কলিজার টুকরা সন্তানেরা নিচে পড়ে আপনার সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে পানি নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসেন আর জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আল্লাহকে দেখেন। হুজুর এবার বলে, আইয়ুব মনে হয় পাগল হয়ে গেছে, কলিজার টুকরা সন্তানের মৃত্যুর কথা শুনলে কোন বাবার চোখে পানি আসে না, কিন্তু আইয়ুব তো কান্না করে না। আইয়ুব আলাইহিস সালাম হুজুরকে ডেকে বলেন, হুজুর রে, ওই যে কলিজার টুকরা সন্তান মরে গেলে বাবা শুনলে তো বাবার চোখ দিয়ে পানি পড়বে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আমি তো
কান্না করতে পারি না, কারণ ওই কলিজার টুকরা সন্তানের বাবা আমি হলেও ওই সন্তানগুলো আমার না, বরং আমার আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার আল্লাহ আমানতের সম্পদ তার কাছে নিয়ে গেছে। আমি আইয়ুব একটা সেকেন্ডের জন্য হতাশাগ্রস্ত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, শেষ পর্যন্ত মিস্টার ইবলিস চিন্তা করলো কিভাবে আইয়ুবকে বিচলিত করা যায়, কিভাবে আইয়ুবকে আল্লাহর প্রতি আস্থা নষ্ট করা যায়। এবার মিস্টার ইবলিস দরবেশের রূপ ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের দরবারে চলে আসলেন। আইয়ুবকে ডেকে বলেন, পয়গম্বর আইয়ুব, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলেন, বলো কি পার্সোনাল কথা? বলে, সকলের সম্মুখে বলা যাবে না, কানে কানে বলতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আইয়ুব আলাইহিস সালাম কানটা আগায়া দিছেন, কানের মধ্যে মিস্টার ইবলিস দুইটা ফু দিছে। দুইটা ফু দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসি দিতে দিতে চলে যায়। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন না কি হয়ে গেল। রাত্রে বেলা ঘুমায়া গেছেন, সকালবেলা উঠে দেখেন দেহের মধ্যে ঘা, এমন ভাবে ঘা পোস্তা দেহের মধ্যে আক্রমণ করেছে। আইয়ুব আলাইহিস সালামের দেহের একটা জায়গাও বাকি নাই, একটা সুতা প্রবেশ করানো যায় এমন জায়গা নাই। দুর্গন্ধ বের হয়ে গেল। রাজ্যের মানুষটা আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, আইয়ুব, আমাদের বড় ভয় হয়, আপনার দেহের মধ্যে যেমন ভাবে ঘা পসরা হয়েছে, দুর্গন্ধ যেমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আমাদের বড় ভয় হয় বাতাসের মাধ্যমে এই রোগ আমাদের মধ্যেও আক্রমণ করে কিনা। আইয়ুব রে, তোমার রাজ্য তো শেষ হয়ে গেল, তোমার রাজ্য তো সব শেষ হয়ে গেল, সন্তানেরা একে একে বিদায় নিল, তোমার এই কঠিন রোগের কারণে তোমার বিবিরাও তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আপন মানুষটা তোমার কাছ থেকে দূরে চলে গেল, তোমার আপন বন্ধু বান্ধব সকলেই তোমার কাছ থেকে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের 3 জন বিবি ছিলেন, 2 জন বিবি এই অবস্থা দেখে চলে গেল, শুধুমাত্র থেকে গেল বিবি রহিমা। মুসলমান বন্ধুগণ, সমাজের লোকেরা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে চিঠি পাঠাইয়া দিল, আইয়ুব রে, তুমি আর এই রাজ্যের মধ্যে থাকতে পারবা না, এই সমাজের মধ্যে থাকতে পারবা না, আজকে সূর্য ডুবার আগেই তুমি তোমার বিবির সঙ্গ করে নিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্য ছেড়ে চলে গেলেন, কোনো একটা জঙ্গলের মধ্যে বসবাস করেন। 18 বছর কেটে গেল। আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে ঘা পসরা ভরে গেল, পোকাগুলো রক্ত মাংসগুলো কেটে কেটে চুষে চুষে খেয়ে ফেলে। আইয়ুব আলাইহিস সালাম একটাবারের জন্য নিরাশ হলেন না, আইয়ুব আলাইহিস সালাম একটাবারের জন্য হতাশ হলেন না, বরং দেহের পোকাগুলো যখন পড়ে যায় আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলোকে উঠিয়ে উঠিয়ে আবার স্থানে রেখে দেয়। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ও পয়গম্বর আইয়ুব, ওই পোকাগুলো আপনার দেহে থেকে পড়ে গেলেই তো আপনি শান্তি পান, ওই পোকাগুলো আবার কেন স্থানে রেখে দেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও রহিমা, আমার কেন জানি মনে হয় ওই পোকাগুলোর রিজিক আমার আল্লাহ আমার দেহের মধ্যেই রেখে দিয়েছেন। ও রহিমা, আমার এই দেহ কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে মাটি তো খেয়ে ফেলবে, আমার দেহ তো মাটির সঙ্গেই মিশে যাবে, আমার এই মাটির দেহের কি মূল্য আছে? আমার কেন জানি মনে হয় ওই পোকাগুলোর রিজিক আমার আল্লাহ আমার দেহের মধ্যে রেখেছে, আমি যদি ওই পোকাগুলোকে আমার দেহ থেকে ফেলে দেই, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে নালিশ করতে পারে, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুবের রক্ত মাংসের মধ্যে আমার রিজিক রেখেছিলেন, কিন্তু আপনার পয়গম্বর আইয়ুব আমার রিজিক নষ্ট করেছে গো আল্লাহ। ও রহিমা, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো আল্লাহর সামনে দাঁড়াইয়া যদি আমার বিরুদ্ধে নালিশ করে, আমি পয়গম্বর আইয়ুব আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান বন্ধুগণ, 18 বছর অতিক্রম হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবারের জন্য নিরাশ হলেন না, একটাবারের জন্য ধৈর্যহারা হলেন না, বরং বিবিকে ডেকে বলে, বিবি রে, এই যে 18 বছর পর্যন্ত আমার আল্লাহ আমাকে রোগাক্রান্ত রাখলেন, ওই আল্লাহ তো আমার 70 বছর পর্যন্ত রিজিক দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার আল্লাহরে ডেকে কেমন বলি,
কেমন করে বলি, ওগো আল্লাহ আপনি আমারে রোগ থেকে মুক্ত করেন। আমার যেই আল্লাহ 70 বছর পর্যন্ত আমার নিয়ামত দান করলেন, ওই আল্লাহই তো 18 বছর আমারে কষ্টের মধ্যে ফেলেছেন। কেমনে আমি আমার আল্লাহর কাছ থেকে রোগ মুক্তির দোয়া করি? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে পরিস্থিতি এমন হলো, গোটা দেহের মধ্যে ঘা পোছরা লেগে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন জিহ্বার মধ্যেও পচন ধরেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, জিহ্বার মধ্যে যখন পোকা ধরে গেল, আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করেন আর আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ গোটা দেহের মধ্যে 18 বছর পর্যন্ত আপনি রোগ দিয়েছেন, আমি একটা বারের জন্য হতাশ হই নাই। আমি আইয়ুব একটা বারের জন্য আমি চিন্তিত হই নাই, একটা বারের জন্য ধৈর্য হারা হই নাই গো আল্লাহ। গোটা দেহের মধ্যে পোকাগুলো আমার রক্ত মাংসগুলো চুষে চুষে খেয়ে ফেলে গো আল্লাহ। আমি আইয়ুবের কোনো চিন্তার কারণ নাই, আমি আইয়ুবের দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। গোটা দেহটা পচে গেল, এরপরেও আমি জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আপনার রব বলে ডাকি গো আল্লাহ। ও গো আল্লাহ, লক্ষ্য করে দেখলাম আমি আইয়ুবের জিহ্বার মধ্যেও আজকে পছন্দ ধরতে শুরু করেছে। ও গো আল্লাহ, আমার এই জিহ্বাটা যদি পোকা খেয়ে ফেলে, আমি আপনারে কেমনে রব বলে ডাকবো গো আল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিলেন রে বাজান। 18 বছর পর্যন্ত জিহ্বার মধ্যে যখন পছন্দ ধরেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে আইয়ুব দোয়া করতেছেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আল্লাহু আকবার বলেন। সরাসরি আল্লাহর ডেকে বলেন না, ওগো আল্লাহ আপনি আমাকে রোগ মুক্ত করেন। আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আপনার বান্দা আইয়ুব বিপদগ্রস্ত। ও আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিলেন। 18 বছর পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা তার ডাকের সাড়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব রে, 18 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছি। 18 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নিলাম। 70 বছর পর্যন্ত আমি আল্লাহ যেই নিয়ামত তোমার দান করেছিলাম, ওই নিয়ামত আমি আল্লাহ তোমার থেকে ছিনিয়ে নিলাম। আমি আল্লাহ দেখতে চাই আইয়ুব রে, তুমি একটা বারের জন্য আমি আল্লাহর নাশুকরিয়া করো নাকি। 18 বছর পর্যন্ত তোমারে মারাত্মক রোগে আক্রান্ত করলাম, যেই রোগ হওয়ার কারণে তোমার আপনজনেরা তোমার থেকে বিদায় নিল, তোমার বিবিরা তোমার থেকে দূরে সরে গেল, কলিজার টুকরা সন্তানেরা তোমার থেকে দূরে সরে গেল, রাজত্ব চলে গেল, রাজ্যের মানুষগুলো চলে গেল, বন্ধু বান্ধবেরা তোমাকে ছেড়ে চলে গেল। হে আইয়ুব, আমি আল্লাহ তাআলা তোমারে 70 বছর পর্যন্ত যেই নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামত আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে নিলাম। আমি আল্লাহ তাআলা দেখতে চেয়েছি আমি আমার বান্দা আইয়ুবকে কষ্টের মধ্যে ফেললে আমার আইয়ুব আমারে মনে রাখে নাকি ভুলে যায়। আইয়ুব রে, 70 বছরের নিয়ামত তোমার থেকে নিয়ে নিলাম। 18 বছর পর্যন্ত জটিল কঠিন রোগে আমি আল্লাহ তোমারে আক্রান্ত করলাম। আমি আল্লাহ তাআলা দেখতে চেয়েছি জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরে আমি আল্লাহর প্রতি তুমি কোনো অভিযোগ করো কিনা। আইয়ুব রে, আমি আল্লাহ তোমার থেকে যেই পরীক্ষা নিয়েছি, ধৈর্যের পরীক্ষায় তুমি পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছ। আইয়ুব রে, ধৈর্যের পরীক্ষায় তুমি 100-এ 100 নাম্বার পেয়েছ। তোমার গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করলেন। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম গোলারি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে মাটি থেকে জান্নাতি ফোয়ারা সৃষ্টি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, হে আইয়ুব,
আইয়ুব, ওই যে জান্নাতের ফোয়ারা সৃষ্টি হয়ে গেল রে আইয়ুব, ওই জান্নাতের পানি দ্বারা তুমি গোসল করো আর পানিটা তুমি পান করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঝর্ণার পানি দ্বারা গোসল করলেন আর ওই ঝর্ণার পানি পান করলেন। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে 25 বছরের যুবক বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নেব। আমি আল্লাহ তোমারে কখনো ভয়ের সম্মুখীন করব, কখনো ক্ষুধার সম্মুখীন করব, তোমার সংসারের মধ্যে অভাব অনটন দিয়ে দেব। দ্বীনের উপরে চলতে গিয়ে, ইসলামের উপরে চলতে গিয়ে তোমাকে অনেক সময় জেল জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হবে। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করেই তোমার ব্যবসার মধ্যে লোকসান দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করেই তোমার ক্ষেত খামারের মধ্যে লোকসান দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা তোমারে পরীক্ষা করতে চাই। আমি আল্লাহ দেখতে চাই বান্দারে তুমি এই বিপদের সম্মুখীন হওয়ার পরেও আমি আল্লাহর প্রতি ধৈর্যশীল হও, আমি আল্লাহর প্রতি ইস্তেকামত রাখো, নাকি আমি আল্লাহকে তুমি ভুলে যাও, নিরাশ হয়ে যাও। বান্দারে এই কঠিন মুসিবতের সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর প্রতি যদি ভরসা করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমরা কে কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপরে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই? দুটো হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন তো দেখি আমাদের রব কে? আওয়াজ করে বলেন আমাদের রব কে? আমাদেরকে যিনি রিজিক দান করেন তিনি কে? আমাদেরকে যিনি সন্তান দান করেছেন তিনি কে? আমাদেরকে যিনি ব্যবসার মধ্যে বরকত দেন তিনি কে? আবার আমাদেরকে পরীক্ষা করার জন্য বিপদের মধ্যে যিনি ফেলেন তিনি কে? ওই আল্লাহর প্রতি ভরসা রাখার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? বাজান রে, এই দুনিয়া ছেড়ে একদিন আমরা সকলেই চলে যাব। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। একদিন সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। একদিন তোমাদের সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। 5 তলা বিল্ডিং এর মধ্যে যার বসবাস তারও স্থান হবে ওই 3.5 হাত মাটির ঘর। কুড়ে ঘরের মধ্যে যার বসবাস তারও স্থান হবে ওই 3.5 হাত মাটির ঘর। বাজান রে, ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে কোনো ফ্যান লাইটের ব্যবস্থা নাই, শীতের মধ্যে কম্বলের ব্যবস্থা নাই, লেপের ব্যবস্থা নাই রে বাজান। ওই ঠান্ডা মাটির মধ্যেই আমাদেরকে শায়িত করা হবে। 3 টুকরা 5 টুকরা কাপড় ছাড়া সঙ্গে তো কিছুই যাবে না। ওই কবরের মধ্যে দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে, ইসলামের উপরে চলেছে, দ্বীনের উপরে চলেছে, আল্লাহর কোরআনকে মেনেছে, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখেছে, কবরটা তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যারা নাফরমান, দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, নাফরমানি করে চলেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, কবরটা তাদের জন্য জাহান্নামের খনি হয়ে যাবে। জাহান্নামের মাটি তাদের কেমন ভাবে চাপ দিবে রে যুবক? কবরের 2 ধারের মাটি এমন ভাবে বান্দাকে চাপ দিবে, বান্দার এক পাজরের হাড়গুলো আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। যুবক রে, আমার আল্লাহ বলেন, বান্দারে খবরদার, খবরদার, গুনাহ নিয়ে কবরের মধ্যে তোমরা এসো না। ওই কবরটা বড় কঠিন জায়গা রে যুবক। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কল পরে রবে। 90 দিনে ঘরগুলি সব, 90 দিনে ঘরগুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন বাজান রে? ওই কবর কি কারো পরিচয় শুনবে? আওয়াজ করে বলেন, ওই কবর কি কারো পরিচয় শুনবে? এই কবরের জিন্দেগি কিন্তু শেষ না। কবর থেকে আবার আমাদেরকে উঠানো হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। ওই কিয়ামতের ময়দানে আমার আপনার আপন কেউ থাকবে না। সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? মা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? বাবা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নাফসি হায় আজকে আমার কি হবে? ওই কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আল্লাহর কোরআনকে যদি কেউ আপন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন তার বন্ধু হয়ে যাবে। কোরআন আল্লাহর পক্ষে দাঁড়াইয়া আল্লাহর সামনে সাক্ষ্য দেবে আর বলবে, আল্লাহ তোমার এই বান্দারে তুমি কেমনে জাহান্নামে দাও? আল্লাহ বলবে, বান্দারে আমার এই বান্দা নাফরমান ছিল। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের দিকে ডেকেছে, কিন্তু আমার এই বান্দা মসজিদমুখী হয় নাই। আমার এই বান্দার কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না। আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে, ওজনে কম দিয়েছে, বেগানা নারীদের সঙ্গে তার সম্পর্ক ছিল, গুনার পাল্লা বড় ভারী, তার জাহান্নামী তো ফাইসালা।